আচ্ছা, হ্যাঁ বলেন। বলছিলাম যে আমরা যে প্রতি খাবারটা যে আমজাদের জন্য যদি এক লোকমা করে অগ্রিম দিতে হয়, ওটা কি আমেল হওয়ার পরেও দিতে হবে? জি মানে 21 দিন আমল হয়ে গেল, এর পরেও কি ওরা কন্টিনিউ চালাই দিতে হবে না? জি জি, সেটার জন্য আর কি। এটা আপনার আজীবনের জন্য থেকে গেল। যদি না দেন তাহলে আপনি যে হয়তো বাদ না খান, আপনি কষ্ট পাবেন না। জি জি জি, এটাই আর তো কি। এটা তো আপনার রিলেভের একজন সাথী, আপনার হামজাদ। সবসময় ওরা যদি আপনি খাওয়ার না দেন, জি ওদের সবসময় খাওয়াবেন। আসসালামু আলাইকুম, এটার জন্য হচ্ছে যে আমি তো এই ক্লাসে, সরাসরি ক্লাসে তো আপনার সবসময় যুক্ত হতে পারি না। সেক্ষেত্রে আমার হ্যাঁ জন্য হ্যাঁ, দোয়া করবেন, এজাজত দিবেন, আপনার কাছে অনুরোধ। আচ্ছা এটাই আচ্ছা আমার আচ্ছা, আর্জি। ঠিক আছে, ইনশাল্লাহ। আর ইনশাল্লাহ পার্সোনাল লক দিলে ফ্রি টাইম পাবো কোন সময় আপনাকে? এই ক্লাসের পর 4টে সন্ধান দিবেন। ইনশাআল্লাহ। এটা আমার পার্সোনাল কিছু কথা সকাল আছে। সকাল 10টা থেকে, সকাল 10টা থেকে 3টা পর্যন্ত, 4টা থেকে রাত 9টা পর্যন্ত আমাকে সময় করবেন। হ্যাঁ, হ্যান্ড করলে, আপনার হ্যান্ড করলে আমি প্রশ্ন উত্তর দিতে পারবো সহজে। জি ইনশাআল্লাহ। যদি কিছু বলার থেকে আপনারা হ্যান্ড করেন। ওমর ফারুক হযরত বলেন। আসসালাম নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি হযরত বলেন, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, জি বলেন। যে হজরত যে নিজের পরিবারের নিরাপত্তার জন্য কি আমল করা যাবে? নিজের পরিবারের নিরাপত্তার জন্য আপনি সকালবেলা ঘুম থেকে উঠে আপনি শাহাদাত আঙ্গুলটি খাড়া করে একটা গোল, মানে একটা গোল চিহ্ন আঁকবেন। হাতে একটা ইশারা করবেন, যে গোল একটা ইশারা করবেন, আর আয়াতুল কুরসি পড়বেন। আপনি যে দিক থেকে হাত আঙ্গুল মানে ঘুরাইতেছেন সেই দিকে আসা শেষ হবে, আপনার পড়া শেষ হবে। আপনি এটা আপনি ফ্যামিলি বন করে দিলেন, আপনার ফ্যামিলি সবাই শুধু আয়াতুল কুরসি একবার করলে হয়। একবার করলেই হবে, হ্যাঁ। জি, আপনার নিজের জন্য আয়ু হাল মোজাম্মেল বুকে পরে প্রতিদিন শেষ হয়ে গেল। আপনি কোথাও যাইতে চাচ্ছেন, যে আমি আজকে ঢাকা যাব, বাসা থেকে রওনার সময় আপনি আপনার মাথার উপরে হাতের শাহাদাত আঙ্গুল কপালের দিক থেকে ঘোরাবেন, উল্টা দিকে ঘোরাবেন, আয়াতুল কুরসি পড়বেন। যখন আবার সামনে চলে আসবে, আপনি আয়াতুল কুরসি পড়া হবে, যে আমি যতটুকু যাবো, যেখানে যাবো সেইখান পর্যন্ত আমি আমার গন্তব্যস্থল পৌঁছানোর আগ পর্যন্ত আমি সম্পূর্ণ আমার সামনে থেকে সব চোর ডাকাত গুন্ডা বদমাশ মানে জীব জন্তু সবকিছু যেন আমাকে সবার চোখের থেকে হেফাজত রাখেন। এটা করতে পারেন ইনশাল্লাহ, বুঝতে পারছেন? যে আলহামদুলিল্লাহ হজরত, আরেকটা আমল দেখছিল, ক্লাসে আরেকটা আমল আছে। আমার একটু কষ্ট হচ্ছে, আমার মোবাইলে সবসময় তো এই জন্য আপনার হেডফোন লাগানো নাকি? না। কথা একবার আসে আর একবার আসে না, একটু বুঝায় বলেন। যে হজরত এই যে আমল দিছিলেন যে পলাতক ব্যক্তিকে হাতে নাতে করে, হ্যাঁ হ্যাঁ, কি করছিলেন? একটি কথাটা আসতেছে না। বলছিলাম যে একটি ছবি নিয়ে সূরা ইয়াসিনের 7 মুবিন পড়ে 7টা দম করবে ছবির উপরে, হ্যাঁ হ্যাঁ নবীনে। এরপরে এই শেষে মানে 7বার ফু দিবে ছবির উপরে। এইভাবে হ্যাঁ এই আমলটা 13 দিন করবে। যে হ্যাঁ, এরপরে আশা করা যায় এই ব্যক্তি হাজির হবে। এখন ওই ছবিটা কি করবে? সুবিধা সে আসার পরে সুবিধা জ্বালাই দিবেন। ছবিটা জ্বালাই দিতে হবে। জি জি জি, হযরত আরেকটা আমল দিয়েছিলেন যে ওই যে আল্লাহ ইসমে আজম নামে জপ করে হ্যাঁ মুয়াক্কেল হাসিল প্রতি হ্যাঁ, ওয়াক্ত নামাজের পরে 1000 বার পাঠ করে শেষে 100 বার আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ
5 ওয়াক্ত নামাজে এইভাবে 5 বার, আর তাহাজ্জুদের সময় 5000 বার, আর ওটা হলো 500 বার। হ্যাঁ, তো এটাই আমলটা কি এটার 21 দিন না 40 দিন আমি জানি না। 21 দিন। এটা হবে এই আমলটার দ্বারা ফায়দা হবে কি, এটা আমার মোবাইলে নাই, আমি শুনছিলাম ওই সময়, লেখারও পুরোটা লিখতে পারি নাই। এতে ফায়দা হবে, আপনি যখন ওদেরকে স্মরণ করবেন, আপনি ওদেরকে ডাক দিবেন, ওনারা আপনার কাছে চলে আসবে। ওনাদেরকে দিয়ে আপনি ভালো কাজ করাইতে পারবেন। কোন রোগ বেমার, কোন রোগী থাকলে তাদেরকে ট্রান্সফার করাইতে পারবেন, বিভিন্ন জিনজাতের সমস্যা করাইতে পারবেন, একটা রোগ অসুস্থ হয়ে গেলে সেই জাফু করাইতে পারবেন। বাংলাদেশে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি কাজটা করাইবেন ওনাদের মাধ্যমে। যাক, আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন? ফ্রি ক্লাসে যে আমলগুলো দিতেছেন, জি, আমাদের কিন্তু একটা বিশ্বাস আছে, ইনশাল্লাহ কাজ হবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমল কোন আমলে কাজ হবে, কোন আমলে কাজ হবে না, দেখলে শুনলেই বোঝা যায়। জি 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 আমরা আপনাদেরকে তো এমন একটু জ্ঞান আল্লাহ দিচ্ছেন, তাই না? জি জি জি। হ্যাঁ, বলেন। ইনশাল্লাহ। সালাম আলাইকুম। এমনি আলামিন সাহেব হযরত বলেন। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম, হযরত বলেন। ওস্তাদ জি, আপনারে প্রশ্ন করার আগে উত্তর মনে হয় রেডি থাকে, কিন্তু আমাদের স্মরণশক্তি একটু দুর্বল। এখন আমরা স্মরণশক্তি তীক্ষ্ণ করার জন্য কি করতে পারি? এই প্রথমত একটা প্রশ্ন। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রশ্ন এটা হচ্ছে, স্মরণ শক্তি যদি দুর্বল হয়ে থাকে আপনার, সূরা ফজর, ফজর পরে পানিতে দম করে খাইতে পারেন, এবং শাহিদু পরে 41 বার শাহিদু পরে যতবার পানি খাবেন ওই পানিতে 41 বার পড়বেন, ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু, পরে একটা দম দিয়ে পানিটা খেয়ে ফেলবেন। ইনশাল্লাহ স্মরণ শক্তি ইনশাল্লাহ ঘাটতি পূরণ হয়ে যাবে। সূরা ফজর পড়বেন একবার, ইয়া শাহিদু পড়বেন 41 বার, অথবা আলাম নাসরা সূরা পরে পানিতে ফুট দিয়ে খাইতে পারেন। এটা খেলে আপনার শরীরের যত রোজা কাইকা দেবে সেটা কেটে যাবে। যদি কোনো খারাপ কোনো কিছু কাইকা থাকে শরীরের ভিতরে সেটাও কেটে যাবে। আলাম নাসরা সূরাটা পরে যদি পানি খান এবং তার নকশা সূরাটা কাগজে লিখে যদি পকেটে রাখেন, প্রতি নামাজের পর যদি কাগজটা খুলে একটু দেখেন, তাতে আপনার কাজ হবে। বুঝতে পারছেন? জি। মানুষের কয়বার পড়তে বিবেক হবে? বুদ্ধি বলতে কিচ্ছু নাই, বুঝতে পারছেন? মানুষের বিবেক বুদ্ধি বলতে কিচ্ছু নাই। উনি কিন্তু আমার পেট কোর্সের ছাত্র, জানে যে উনি এখন 3টার সময় ক্লাস করবে, তারপরে মেসেজের পর মেসেজ দিতে আছে, তার হাজিরা দেখা লাগবেই। মানুষের বিবেক বুদ্ধি বলতে কিছু আছে? বলেন, আপনারা বলেন। উনি কিন্তু আমার পেট ক্লাসের ছাত্র। যত সব ওস্তাদ জি, সূরা নাসর কয়বার পড়তে হবে পানিতে দম করার সময়? সোনা আলাম নাসরা, আলাম নাসরা জি, এটা কয়বার পড়তে হবে যে পানিতে দম করা? 3 বার অথবা 7 বার পড়বেন। আরেকটা প্রশ্ন ছিল যে, বলেন। আমরা তো ইয়াং বয়সের, এই জন্য আমাদের সাথে চলাফেরা করে এরকম অনেক সময় দেখা যায় কিছু কিছু মানুষ তাদের অর্থবিত্ত কিংবা সৌন্দর্য নিয়ে একটু বেশি আপনার অহংকার করে। তো এদেরকে হ্যাঁ, একটু বোঝানোর জন্য হইলো, মানে এরকম কোনো কিছু আছে কিনা, মানে শায়েস্তা বা বুঝতে মানে চেহারা পেরেছি, বিকৃতির বুঝতে পেরেছি। এরকম আপনার, কিছু হ্যাঁ একটা বুঝতে আছে পেরেছি, আপনার? অহংকার দেখায়, অহংকার দেখায়, তাই না? জি জি জি। মিশতে অহংকার চায় না বা দেখায়। এটা হুম, আপনি এই দোয়াটা পড়বেন ওর দিকে তাকিয়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তোমার
ঐশ্বর্যের মালিক, সবকিছু মালিক তুমি আল্লাহ। অহংকার পতনের মালিক তুমি। অমুক আলী ওদিকে তাকে দোয়াটা পড়বেন, আর কিছু লাগবে না ইনশাল্লাহ। না, এটা যদি না পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল হালিমুল কারীম, এতটুকু পড়লে হবে। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, বুঝতে পারছেন? এমনি ধরা বাঁধা কোনো নিয়ম আছে কিনা যে এতবার পড়তে হবে? কোনো নিয়ম নেই, কোনো কিচ্ছু নিয়ম না, খালি সামনে তারাই পড়বেন। ওর ওর অহংকার মাটির সাথে মিশে যাবে। যতবার ওর সাথে সামনে যাবেন অতবারই পড়বেন, যতবার ওর সামনে যাবেন অতবারই পড়বেন। অহংকার দেখবেন কইয়া একদম মাটির সাথে আর মিশে যাবে। আর কোন প্রশ্ন? আর কোন প্রশ্ন তাহলে সবকিছু করতে জমা পারেন? করে নিয়ে আসি, কিন্তু ওই হ্যাঁ। সামনে গেলে আর ভুলে যাই। না না না, আচ্ছা ঠিক আছে। ইমরান হোসেন বলেন হযরত। সালাম আলাইকুম উস্তাদ জি, ভালো আছেন? যারা প্রশ্ন করবেন আপনারা হ্যান্ড রাইজ করে রাখেন। জি, ওয়ালাইকুম সালাম, ভালো আছি, বলেন। উস্তাদ জি, আজকে একটা দুঃখের কথাই বলতে হইতেছে। আমি একটা রোগীর চিকিৎসা করছিলাম। হ্যাঁ জিনের সমস্যা, জিন কুফুরি ছিল, সবগুলো ধ্বংস হ্যাঁ করছিলাম, জিনদেরকেও মোটামুটি ধ্বংস করছিলাম। 6 মাস ধরে রোগী সব সুস্থ, রোগীও সুস্থ, তারাও সুস্থ। এরকম ভাবে প্রায় 8-10 হাজার টাকা কি খরচ হয়েছে তারা করছেন আর কি, হ্যাঁ। রোগীর হুম, বাপ মা গাইজান। হ্যাঁ। এখন বর্তমান মেয়ে আর কি অন্য জায়গায় লাইন করে বা এদিকে জন্য কয়েকদিন ঘর থেকে বাইর হয়ে গেছে আর কি। এটা হুম। তারা দোষ দিতেছে যে তার জিন আছে মেয়ের শরীরে, এটা সম্পূর্ণ আমার উপরে চাপাই দিতেছে। আবার বালা করতেছি না আমি। এটা আমার টাকা দেবো শ্বশুরের দিঘা তো আত্মীয়। জি। না, আপনাকে টাকা দেবো, টাকা দেওয়া লাগবে না। হ্যাঁ, পুরা টাকা দেয়া দিতে হইব, নাহলে অপমান করবো, এরকম অবস্থা আর কি। আচ্ছা, ওই যদি নাম ঠিকানা ছবিটা আমার দিবেন, জি দেখে জি, দেবো। ইনশাল্লাহ। মুদাব্বিরের উপর আঘাত করলে আমার নিজের অনেক খারাপ লাগে, অনেক খারাপ লাগে জানেন। কত সুন্দর ব্যবহার, ভালো সব দিক দেয়, এখন হঠাৎ করে তারা এই 6 মাস করতেছে। হওয়ার এটা পরে আমি তো যদি এখন বলে কথা, আর দেশে তো বিচার আচার আছে না, দেশের তো বিচার আছে। আপনি কাজ করবেন, ওর মা বলে না, ওর বাবা বলতেছে কথাটা। তার মা সবাই মানে তার বিশেষ করে ওই মেয়ের মার যে আছে, ভাই, ভাই, বাপ, তারাও আর কি সবাই মোটামুটি আপনি সুস্থ। উজু করবেন, উজু করে ওর ফ্যামিলিতে যতজন লোক আছে জি। সবার নাম লিখবেন, সাদা করে লিখে টয়লেটের ভিতরে ঢুকে ওর নামের উপর প্রস্তাব করবেন। আচ্ছা। আপনার দেখলে ওরা কাঁপতে কাঁপতে পড়ে যাবে, আপনার আবার উল্টা দেখুন দেবো মানে না। আমি তো আগে কি খোঁজ নিছি না, এরা আগে বলে এক মুদাবিরকে অপমানিত করছে এরকম ভাবে। আপনি ওই কাজটা করেন, অপমান করবো না, তারা আবার উল্টা অপমান হবে। আচ্ছা, আর তাহলে কিছু করতে হবে, শুধু নাম এতটুকু নিয়ে করেন। বাদে এই কাজটা করি। জি হ্যাঁ, উজু করবেন আগে। জি জি। হ্যাঁ, এরপর আপনার হ্যান্ডেজ করেন, জানকারি আপনারা দিবেন হ্যান্ডেজ আপনি। করেন, কে প্রশ্ন করবেন হ্যান্ডেজ করেন। আমি ডাকে ডাকে প্রশ্ন চলে না, বলেন আর কেউ আছেন প্রশ্ন করেন। আলামিন সাহেব কেমন আছেন? সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওস্তাদ জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হব্বুল কাবা হজরত আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি হযরত, জি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। জি বলেন। আমার ছোট্ট একটা প্রশ্ন হলো, একজন লোকে সে মুসলমান কিন্তু এই জিন এগুলো সে বিশ্বাস করে না, তারপর আরো কিছু বিষয় আছে এগুলো সে মানতে চায় না। এখন এটা মানে কোনো বিহিত আছে বা তাকে বিশ্বাস করানো যাবে, বা সে কারো দরকার আমার উপরে জিন সালাম দিয়ে তোমার ফলে দেখাই দেখো যে জিন আছে কিনা?
এখন এর বিষয়ে না, মানে ওকে কি আমার বলতে হবে? বিশ্বাস করানোর দরকার নাই। হ্যাঁ, বিশ্বাস করলে করুক, না করলে নাই, আমার দেখার দরকার নেই। বা ওর সাথে আপনি লাগতে যাবেন কেন? ওস্তাদ যে না, মুসলমান ওর হলে সাথে, যদি এরকম হ্যাঁ, এরকম আপনি তাকে ওর সাথে লাগতে যাবেন না। হ্যাঁ, যদি এই কথা বলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে, আপনার কথা বিশ্বাস করবেন না ওর, আপনি ওর জি জি সামনে যাবেনই না। ওরে দেখাতে যাওয়ার দরকার নেই আমার, বুঝতে পারছেন? জি জি ভাই, তাহলে তো আল্লাহ তো সূরা নাযিল করছে, সূরা জিন। জিন তো মুসলমান হইলে তো অবশ্যই একটা না দিয়ে আছে। আপনার কথাটা সঠিক আসতেছে না। বলছি যে যে লোকে বিশ্বাস করে না, সে যদি মুসলমান দাবি হ্যাঁ, করে, তাহলে তার হ্যাঁ, মুসলমানই তো থাকে না। হ্যাঁ, কারণ আল্লাহ এর তাআলা সাথে তো এটা আপনি না কোরআনে লাগতে হবে। যে আল্লাহ তো কোরআনে বলছেন যে একটা সূরাই নাজিল হয়ে গেছে, সূরা জিন, হ্যাঁ, এবং বিভিন্ন আয়াতে এবং হাদিসে তাদের বিষয়ে বর্ণনা হয়েছে। এখন যদি সে তাহলে না সে মানে, কিসের মুসলমান? কিসের মুসলমান সে? ওর সাথে জিজ্ঞেস লাগতে করতে হবে যাবেন না। যে জিজ্ঞেস করতে হবে যে আপনি মুসলমান? বলে হ্যাঁ মুসলমান। তো মুসলমান কোরআন মানেন? বলে মানি। কোরআন মানলে কোরআনে আল্লাহ জিনের কথা উল্লেখ করছে, এখন আল্লাহর কথা আপনি মানবেন না? মেন কথা হচ্ছে মুসলমান নামে মুসলমান, ভিতরে গিয়ে দেন কিচ্ছু নাই, সে অন্য জি ধর্ম জি পালন করে। আমি মুসলমান, শুধু নামে, আর কিচ্ছু তার ভিতরে নাই। নামাজ নাই, রোজা নাই, কিছু নাই, কিছু বিশ্বাস করে না, তাহলে একটা কাফের, মুনাফিক। ঠিক আছে, ওর সামনে লাগতে যাবেন না, ওর কাছে গেলে আপনার আরো নাম মান সম্মান হানি হবে, দরকার নাই। জি স্যার, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আর কি আছেন, প্রশ্ন করেন, হ্যান্ড রাইজ করেন। যে আমি আলাম সে বাবার হাত হ্যান্ড রাইজ করছেন, মনে হচ্ছে প্রশ্ন নাকি? জি। কি বলেন? আচ্ছা, যে মায়া বিদ্যা বা রেকি পদ্ধতি এটা কি, যা আপনার ইয়াতে দেখা যায়? সে অনভিজ্ঞ, যে একটু ধারণা দিতেন যদি। জি, মায়াবিদ্যা হচ্ছে একটা মানুষের মন নিয়ন্ত্রণ করা, তার সামনে দাঁড়িয়ে নিয়ন্ত্রণ করা, আপনার প্রতি আকর্ষণ করা, মায়াবিদ্যা। রেকি পদ্ধতি হচ্ছে আপনি রেকি একটা সাধনা করবেন, ওই ওই প্র্যাকটিক্যালি আপনি সাধনাটা করবেন প্রতিদিন, আপনার সাধনা পূর্ণ আসবে। এটা হলো রেকি পদ্ধতি। একজন মানুষকে স্মরণ করবেন, স্মরণ করে তাকে আপনি কল্পনা করবেন। এইভাবে একটা ধারণা আছে, একটা রেকি পদ্ধতি ঢুকলে বুঝতে পারবেন। শুক্রবার লাইভ ক্লাস হবে, যারা থাকতে চান আমাকে পার্সোনাল নোট দিয়ে 510 টাকা ফি, নাম ঠিকানা দিতে পারেন। অলরেডি 7 জন হয়ে গেছে। শুক্রবার 3টায় ক্লাস, লাইভ ক্লাস হবে, 6টি বিদ্যা শেখানো হবে এটার মধ্যে। এই 6টি বিদ্যা শিখতে পারলে ইনশাল্লাহ আশা করি আপনারা অনেক জিনিস জানতে পারবেন, অনেক পাওয়ারফুল জিনিস। আমি যা দেই ফ্রি ক্লাসে, মানুষ পেট ক্লাসে এগুলো দেয় না। তো আমি নিয়োগ করছি শুক্রবার দিন 6টা বিদ্যা দিব, মেগা পাওয়ার ক্লাস হবে। দেখতে পাবেন, যারা যারা ভর্তি হবেন না, সেরা যদি করতে পারেন দেখবেন আপনারা কাজ কারে করে, হচ্ছে যেটা কি পেড সেরকম কাজ ক্লাস হবে। না ফ্রি ক্লাস? এটা হবে আলাদাভাবে একটা লাইভ ক্লাস চালু হবে শুক্রবার দিন, শুধু একদিনের জন্য অফার। 510 টাকা দিয়ে ক্লাসে ভর্তি হতে পারবেন একদিনের জন্য। দিলে যদি আমি তো থাকতে পারবো না, টাকা দিলে পরে যদি আপনি থাকতে না পারেন আপনাকে রেকর্ড দেওয়া হবে। যদি থাকতে না পারেন আপনাকে পার্সোনালে রেকর্ডটা দেওয়া হবে, পার্সোনালে। বুঝছে আচ্ছা যে আপনি আচ্ছা ঠিক বিকাশ আছে। নাম্বারটা দিয়ে দিন আমাকে এই গ্রুপে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মেগা পাওয়ার ক্লাস। একটা জিনিস, জি বলেন। কোনো লোক যদি সামনে দাঁড়ায় কথা বলতে না পারে, এরকম কোনো কিছু আমল আছে? শত্রু ভাই মানে সে বইটা, সে কি বই পায় নাকি? হ্যাঁ, না, ধরেন মনে করেন আমরাই ধরেন কোনো লোকের সামনে দাঁড়াইলাম বা ই করলাম, কোনো শত্রু অথবা কোনো লোক যদি সামনে আইসা মোকাবেলা করতে চায় বা ভয়ঙ্কর ভাবে কোনো কিছু, ওই সময় কোনো কিছু আমল আছে? মানে আপনি সামনে দাঁড়ায় কথা বলতে পারতেছেন না ওই লোকের জন্য নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
মুদাব্বিররা অনেক সময় ভয়ঙ্কর বিপদে পড়ে না অনেক সময়, বা জি শত্রু থাকতেই পারে। এখন হ্যাঁ। ওই টাইমে মনে করেন কিছু জানি না বলতে পারে, বা তার জবান জানি ওইভাবে আটকে যায়, এরকম কিছু আছে এমন? আমরা তো অনেক এমন সময় তো বিপদে আছে, আমার পড়েছি পেট যে ক্লাসে তো আমি এগুলা দিতেছি। আপনি ওই লোকের সামনে যখন ওই রকম আপনি যে কথাটা বলছেন, ওই সময় আপনি ইয়া জাল জালাল ওয়াল ইকরাম এই কথাটা পড়বেন, এই নামগুলো আল্লাহর এই মনে নামটা পড়বেন মনে মনে, মনে মনে বা যে ধ্বনিত তুঝে মুশকিল মুঝে মুশকিল তুঝে আসান, ইয়া জুল জালাল ওয়াল ইকরাম মুঝে মুশকিল তুঝে আসান। দেখবেন আপনার শত্রু আপনার পায়ে ধরবে, হুম, আপনি যদি সে মারতে আসে ইয়া সে উল্টা আপনার পায়ে ধরবে। ইয়া ইয়া জুল জাল জালাল ওয়াল ইকরাম জালালি মুঝে মুশকিল তুঝে আসান, যে মুশকিল তুঝে আসান। যে আসান। ঠিক আছে, ঠিক আছে। এটা কত সংখ্যা আছে কোনো, নাকি অগণিত বড়? কোনো সংখ্যা নেই, কোনো সংখ্যা নেই, পড়তে থাকবেন। ও যদি আপনার সামনে এসে আপনার অত্যাচার করে, এটা হলো মুজাব্বিরের হাতিয়ার, এটা কাউকে দিতাম না আমি। আপনি বলছেন যে মুজাব্বিরের একটা নিরাপত্তা দরকার, এই জন্য আমি আজকে জিনিসটা আপনাকে দিয়ে দিলাম। সবাই আপনার ওসিলায় পেয়ে গেল। আল্লাহ তাআলা বুঝলে আপনার উপরে মুশকিল বরকত তুই দান করুক। আছেন ইনশাল্লাহ, আমিন। এইসব জিনিস আমার পেট ক্লাসেও শেখানো হয়, পাওয়ারফুল পাওয়ারফুল জিনিস। ওস্তাদ জি, ওই একদিনের ওই ক্লাসটায় কি আপনার এই এই যে মাঝে মাঝে কিছু কিছু বিষয় দেখা যায় ইন্দ্রজাল কিতাবের ভিতরে দেখা যায়, ওগুলো সত্য মিথ্যা জানি হ্যাঁ না, কখনো অ্যাপ্লাই করি নাই। যে হ্যাঁ। মানে চেহারা অন্য কোনো ব্যক্তির চেহারা ধারণ করা এরকম, বা অদৃশ্য, এগুলো কি শেখানো হয়? সেখানে 6টা বিদ্যা শেখানো হবে, 6টা বিদ্যা শেখানো হবে তোদের। যেমন মনে করেন মৃত মানুষের কাফনের কাপড় দিয়ে বশীকরণ এবং বিচ্ছেদ, 2টা কাজ, একটা পদ্ধতি। কাপড় দিয়া 2টা কাজ হবে, বশীকরণও হবে বিচ্ছেদও হবে। ঠিক আছে। 2 নম্বরে হচ্ছে রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়া ব্যক্তির রক্ত মাখা জামা দিয়ে বশীকরণ। এটা বশীকরণ হবে আপনার, দিতে হবে, 2 রকম ভাবে শেখানো হবে। ফাঁসি বা আত্মহত্যা কারী ব্যক্তির কবরের মাটি দিয়ে মানুষকে বান মারা যায়, সে দিন থেকে আর উঠতে পারবে না। বুঝতে পারছেন? জি জি। তারপরে হবে খুন হয়ে যাওয়া ব্যক্তির কবরের মাটি দিয়ে বিচ্ছেদ কর্ম, এভাবে বিচ্ছেদ করা যায়। খুন হওয়া ব্যক্তির মার্ডার হয়ে গেছে এই ব্যক্তির, বুঝছেন? জি শ্মশানে লাশ পুরানো ছাই দিয়া যে কোনো মানুষকে আপনি আত্মা লাগাই দিতে পারবেন, ওর শরীরে অশুভ শক্তি লাগাইতে পারবেন। যেই লোকের পুরানোর সময় যে ছাইটা আনছেন না, সেই ছাইটা আপনি ওই লোকের আত্মা ডাইনি লাগাইতে পারবেন। মায়া বিদ্যা, আকর্ষণ রেখে, একটু আমি তো বললাম আপনাদেরকে, এই 6টা বিদ্যা শেখানো হবে শুক্রবারে। যদি শিখতে আগ্রহী থাকেন আমাকে পার্সোনাল নক দিয়ে আপনাদের নাম ঠিকানাটা দিয়ে ক্লাসে যুক্ত হয়ে যান। বুঝতে পারছেন? জি ভাই, এটা কি বুঝতে পারছি বানের ভাই। কাজও হবে? না, এখানে বানের কাজ হবে না বলতে এখানে লেখা হয়েছে নিদ্রা বান বলতে আপনার শত্রুকে আপনি স্থির ঘুমে অবস্থায় ফেলা রাখতে পারবেন। সব সময় তার খালি ঘুমাই থাকবে, ঘুমাই থাকবে, খালি ঘুমাইবো, খালি ঘুমাইবো। যদিও ঘুম থেকে উঠে খালি ঘুমাই থাকতে ইচ্ছে হবো, এটাকে বলা হয় নিদ্রাবান। বুঝতে পারছেন? জি ওস্তাদ জি। জি, আরেকটা কথা আপনার বলছিলেন যে না, যে কোনো ওই যে তান্ত্রিকের মাধ্যমে, মোহন করা বা তান্ত্রিকের মাধ্যমে যদি ঘোরানো হিপনোটাইজ যায়, করা, ওইটা কতক্ষণ থাকবে যে? যে
ওই যে আকর্ষণ বিদ্যার ওখানে আপনি বলছিলেন যে মানে নিজের নিয়ন্ত্রণে রাখা, এটা কতক্ষণ পর্যন্ত নিয়ন্ত্রণে রাখতে পারবে? এটা দুই রকম ভাবে শেখানো হবে। একটা হচ্ছে সামনে থেকে আকর্ষণ, আরেকটা হচ্ছে আপনাকে আপনার পিছু পিছু ঘোরানো আকর্ষণ। বুঝতে পারছেন? সামনে থাকলে কতক্ষণ পর্যন্ত নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবে সেটা আর কি। আপনি যতক্ষণ পর্যন্ত ওর সামনে থাকবেন ততক্ষণ নিয়ন্ত্রণ থাকবে। আর আরেক পদ্ধতি হবে, সে আপনাকে ছাড়া কিছু বুঝবে না। দুই রকম ভাবে পদ্ধতি শেখানো হবে। সামনে থাকা ব্যক্তি একটা আকর্ষণ, যে সে আমাকে কিছু বুঝবে না, আমাকে আমাকে ছাড়া কিছু, আমি যা বলবো সে তাকে শুনবে। আমি যদি বলি এই মুহূর্তে আমার এটা দরকার, সে এটা দিতে বাধ্য হবে, মানে আপনার কন্ট্রোলে চলে আসবে পুতুলের মতো। জি, জি। ইনশাআল্লাহ আমি ভর্তি হবো যে। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ। ঠিক আছে। আর যদি কেউ প্রশ্ন করেন হ্যান্ড রাইজ করেন। তবে আমার মাঝে ইনশাল্লাহ আশা করি কোনো নেগেটিভ পাবেন না, যা পাবেন সব অরিজিনাল। আলহামদুলিল্লাহ সাহেব 1 মাস কোর্স করে আসছেন, অবশ্যই বুঝতে পারছেন আমার বিষয়গুলা। জি ওস্তাদ জি। আর কেউ আছেন প্রশ্ন করবেন? হযরত যদি প্রশ্ন করেন তাহলে হ্যান্ড রাইজ করেন। এখানে দেখতেছি লোকাল টিভি, এবিএস লোকাল টিভি। হযরত কিছু বলবেন? এমডি হাসান সাহেব কিছু বলবেন? এমডি হুসাইন সাহেব কিছু বলবেন? আছেন? এমডি মাসুদ রানা হযরত কিছু বলবেন কি? আছেন কি ক্লাসে? না, কেউ তো কথা বলছে না, তাহলে ক্লাসে কি করবো আমি? আমি ক্লাসে আছি কিন্তু বলতেছি না। ও আচ্ছা। এমডি রাশিদ হযরত, ওয়ালাইকুম আসসালাম। জি হযরত বলেন। কথাটা বোঝা যাচ্ছে না, একটু বুঝায় বলেন। 5 নাম্বার হ্যাঁ, এখানে লাশ পোড়ানো এটা বুঝলাম না। শ্মশানে যখন লাশ পোড়াতে যায় না, ওই সময় একটু কয়লা নিয়ে আসবেন। তো কয়লাটা দরকার লাগবে যদি কোনো শত্রুর দিকে আপনি প্রয়োগ করতে চান, এটা আপনার প্রয়োগ করতে গেলে লাগবে। এটাকে বলা হয় যে শ্মশানের লাশ পোড়ানো ছাই। বুঝতে পারছেন? জি যাকে চিতা কয়লা বলে। হ্যাঁ, চিতার কয়লা। কি কি কাজ করা যাবে ওস্তাদজি? এটা শত্রুর ক্ষেত্রে আরো অনেক কাজ করা যাবে, যদি আপনি আমার সাথে যোগাযোগ রাখেন অবশ্যই আপনাকে আমি বলে দেওয়া হবে। ওস্তাদ জি, জালিম শত্রুদের ধ্বংস করার কি আছে? হ্যাঁ আছে। যদি আপনার পিঠ দেয়ালে ঠেকে যায়, সেই ক্ষেত্রে আপনি কি করবেন আমি বলে দিতে পারবো আপনাকে সব। চালান কাটার একটা আমল দিন, চালান কাটার। চালান কাটানোর জন্য? জি জি। ও আচ্ছা আচ্ছা। জি ওস্তাদজি, এটা আমারও দরকার ছিল। আসসালামু আলাইকুম ওস্তাদ জি, ভালো আছেন? চালানটা জেনে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। জেনে নাই বারবার চালান একটু কাজে ছিলাম তাই দেরি হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা। ভালো আলহামদুলিল্লাহ। চালান কাটার জন্য সোয়া ফালাক না 28 বার করে পড়বেন, 4 স্কুল শব্দ শব্দ করে পড়বেন, ঠিক কাটে যাবে সব।
উস্তাদ চালান কাটার পরে আবার মনে করেন যে চালান আসছে, এই চালানটা একেবারে চালান লক কাটার পরে কাজ শরীর আপনি বন্ধ বন্ধ করে দিবেন। বন্ধ করা জানেন না? অটো চালানি বন্ধ মনে হয় করে না? দিবেন জানি। নিষাদন নিষাদন উস্তাদজি নিষাদন। নিষেধওয়ালা চুনা। হ্যাঁ ওইটা দিলেই হবে, আর লাগবে না। কি তাই তো চুনা উস্তাদজি? দিয়ে কি হবে উস্তাদজি? হ্যাঁ, চুন দিয়ে কি হবে উস্তাদজি? এটা বড় বলতেছেন না? আপনার কাছে না আছে ওটা? এগুলো জিন তাড়ানোর ক্ষেত্রে। চুনার কথা বলেন। ও সেটার চুন কি এটা দিয়ে কি করব কিভাবে? মোস্তফা আমি ভাই পরে আপনার কাছে বলবেন ওটা আপনাকে। আছে? আচ্ছা, আপনি একজন প্রশ্ন করবেন, আপনি বন্ধ করেন আপনার মিনিট। নাজিম আল আহসান হজরত আছেন? নাজিম আল আহসান হজরত কে আছেন? জি আছি উস্তাদজি। কিছু বলবেন? উস্তাদজি, রোগী আপনারা তো বাড়ার আমাদেরকে কোনো আমল হাইলাইট আছে? করবেনই না, আমরা নিজেরা ইচ্ছে করে রেখে রেখে দিগাই। কি বলবো, বলেন বলেন। রোগী বাড়ার কোনো আমল আছে কি? রোগী বাড়ার জন্য, জি রোগী বাড়ার জন্য আপনি রাব্বি জিবনি আলমাইয়া আজিজু, রাব্বি জিবনি আলমাইয়া রাজ্জাকু, এর নামগুলো বেশি বেশি বলবেন। আল্লাহ নিয়ত করবেন, আল্লাহ আমার রোগী বাড়াই দেন। 100% পরীক্ষিত আমল। আবার এটা পড়লে কি শক্তিও বাড়ে? সবকিছু এনার্জি পাবেন, আপনি গায়েবী শক্তি পাবেন, গায়েবী আপনি অদৃশ্য এগুলো জগতে সবকিছু আপনি আস্তে জানতে পারবেন। রোহিণী শক্তি বাড়বে কি? এগুলো রোহিণী শক্তি। কতবার পড়তে হবে নাকি অগণিত বার? অগণিত বার। জি জি ঠিক আছে। শামীম রেজা সাহেব আছেন? ওমর ফারুক সাহেব কিছু বলবেন নাকি? মিউট চালু করে রাখছেন। হযরত আমি একটা বিষয় জানতে চাই, এই যে চুনের পানি দিয়ে যে জন্ডিস ঝাড়ে, এটা কতটুকু সঠিক এবং এর দ্বারা কি জন্ডিস নির্মূল হয়? না, এটা সারা বাদ পারে। আমি আপনাদেরকে বলে দিই, আম গাছের ছাল কাইটা এক বালতির মধ্যে ভিজিয়ে রাখবেন। ভিজানি রাখার পর ওই পানিটা দেখবেন চকচক চকচক করবে, পানিটা কিছু লাল লাল হয়ে যাবে, কিছু দেখা যাবে। আর আম গাছের যেন ছালটা, ওই পানিটা ছালটা ফেলে দেবেন, পানিটা থাকবে। এবং আরেকটা করতে পারেন, আম গাছের ছাল কাইটা রাইখা দিলেন, যখন আপনি রোগী দেখবেন একটু নীরব, মানে একটু আওলাদ দিয়ে আপনার হাতের আঙ্গুলের মধ্যে কষ্টা লাগিয়ে দিবেন। আমি বাচ্চাটা দেখাইতেছি কিভাবে করে। কষ্টা লাগিয়ে দিলে এই আম গাছের ছালের কষ যখন চুলের পানি পড়ে না, সেটা হলুদ হয়ে যায়। আপনি যখন হাত রোগীর শরীরে ধরবেন আর এমনি মরাবেন, আর যখন ওই যে চুলের পানিটা দিব, হলুদ বরণ হয়ে যাবে। আপনারা বিশেষ না গেলে এখন পরীক্ষা করে দেখতে পারেন। এটা সারা বাটপারি। একমাত্র জন্ডিসের জন্য যারা হচ্ছে, সহজ পদ্ধতি, কোনো কিছু পড়া লাগে না। কলা গাছ কাটবেন, কাটতে এটার মধ্যে একটা কাগজ বেঁধে দিয়ে আসবেন, সকালবেলা গিয়ে এটার মধ্যে যে পানিটা জমবে, এটা আল্লাহ কুদরতি পানি, সেটা খাওয়াইলে জন্ডিস ভালো হয়ে যায়। আর এখন বর্তমানে সহজ পদ্ধতি আরো হয়েছে, দোকানে ডিনার ফাইল আছে, এটা একটা ফাইল খাওয়াই দিবেন, আর কিছু লাগবে না। অযথা আজের মধ্যে টাকা পয়সা খরচ করবেন না। জি, বুঝতে পারছেন আমার কথা? আয়ুর্বেদিকের ফাইলটা জিগার। হ্যাঁ, ডিনার ডিনার জি, এটা আমি খুব খাইছি কাজ একবার। করে, খুব কাজ করে, 100% কাজ করে। ডিনার কাজ মনে করেন, জন্ডিসের কাজ করে, লিভারের কাজ করে, গ্যাসের কাজ করে, যে একটু পাও একটু কাজ করে ফাইলটা।
মুখে রুচিও খুব বাড়ায়। কাজ করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা আগে বাজে টাকা টুকা খরচ না করে এই দেখা এলেন ভালো গো। উস্তাদ ফাইলটার নাম কি বললেন? দিনার দিনার। না, হ্যাঁ, ডাক্তারের কাছে গিয়ে বললে হবে যে আমাকে একটা জন্ডিসের ফাইল দেন। আসসালামু আলাইকুম ওস্তাদ, আমি আরেকটা কথা জিজ্ঞাসা করবো। ওয়ালাইকুম সালাম, জি বলেন। হচ্ছে যে আমার এই দুইটা লোক আছে, একটা বুঝছেন, এই দুইটা মেয়ে হ্যাঁ বান্ধবী, ওদের এরকম সম্পর্ক যে মানে স্বামী স্ত্রীর মতন। ওদের এই সম্পর্কের হ্যাঁ, জন্য তিনটা ফ্যামিলিতে অশান্তি সৃষ্টি হইতেছে। মানে আহ, এই দুইটাকে আলাদা করা যায় কিভাবে? দুইটাকে আলাদা করতে হলে ওরা যেখানে প্রস্রাব পায়খানা করা হয়, হ্যাঁ বাথরুম, জি একটু ফলো রাখতে বলবেন ওদের ফ্যামিলিকে, অথবা ওই ফ্যামিলিকে বলবেন ওর মা অথবা ওর বাপ বলবেন ওদেরকে একটু চেক দিতে যে ওনাদের রাত্রে ঘুমানোর সময় রাত্রে কোনো শারীরিক কোনো সম্পর্কের মতন ওনাদের শরীরে স্যাম্পল পাওয়া যায় কিনা, না, হয়তো জি না, কোনো জিনের মাধ্যমে সমস্যা আছে। হ্যাঁ, ওইরকম কিছু নাই। আচ্ছা, শুধু ওইরকম তাদের কিছু নাই, সম্পর্ক। কিন্তু কারো ছাড়া কেউ থাকতে পারে না, এই হলো বিষয়। তাহলে যে ওই একটা যেটা মনে করে একটা খাওয়াইলে হবে, তার প্রস্তাব তারে খাওয়াই দেন যদি পারেন, আর কিচ্ছু করতে হবে না। কি করতে হবে প্রস্তাব বুঝলাম না দিছে, ওস্তাদ। যাই ঝামেলা যাওয়ার দরকার নাই, তার প্রস্তাব তারে খাওয়াই দেন। কিভাবে এটা বুঝলাম না। কিভাবে বুঝলেন না? ওই যে বাথরুমে প্রস্তাব পায়খানা করে, যখন সে জি বাথরুমে যাবে জি তার মাকে বলবেন একটু খেয়াল রাখতে। ওই যখন বাথরুমে ঢুকবে তখন ওই বাথরুম থেকে একটু ময়লা নিয়ে আসবে, যে কোনো একটা ইয়া দিয়ে একটু ময়লা নিয়ে আসবে, সে ময়লাটা এনে যে কোনো তরকারি সেটা একটু বলবেন খাওয়াই দিতে। যারটা তারিখ হইতে হবে। জি জি, সম্পর্ক ছিন্ন, যে ওই ওর নিয়তের মনে উপরে, যত বড় মায়াবতী হোক সব শেষ। ওই নিয়ত করে খাওয়াইতে হবে যে ওই মেয়েটার প্রতি সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে করেন এরকম পরিস্থিতি, ওই বান্ধবীরা বুঝতে ছাড়তে পেরেছি। না পারার কারণে বান্ধবী ছাড়তে পারবো না, যার কারণে ওর নিজের বাইস্তার কাছে ওই বান্ধবীকে বিয়ে দিছে, তাও ওরা আহা, ছাড়তে পারতেছে না। এরকম পরিস্থিতি। আপনি ওই কাজটা করেন, করে এক সপ্তাহ ভিতরে আমাকে জানাবেন। জি ইনশাল্লাহ চেষ্টা। ও তো বর্তমানে দেশে নাই, ঢাকার বাড়িতে দুজন একসাথে থাকে, দেশে আসলে ঢাকা হয়তো পারে। কোথায় যাবে? ঢাকা কোথায় থাকে? ঢাকা থাকতে হচ্ছে এই নওগাঁ, গুলশান, নওগাঁ কালাচাঁদপুর। ও, না আমি ঢাকাতে আছি তো। জি ওই ওর ওখানে চাকরি করে, তো ওরা দুজনেই হুম, চাইনিজ একটা অফিসে চাকরি করে মেয়েটা। আচ্ছা আচ্ছা। সোহেল ওস্তাদ মোড়ল, কি ঢাকা কোথায় আছেন? জি, ঢাকা শুনে রাখা। শুনি একলা না। জি জি, ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করবো। ইনশাল্লাহ। আর আছেন প্রশ্ন করবেন? মুস্তাফিজুর রহমান সাহেব, জি বলেন। আসসালামু আলাইকুম মুস্তাফ জি। আমি একটু ওয়ালাইকুম ওই সালাম। যে পাথরের ব্যাপারে কথা বলতে চাচ্ছি। আজকে একটা যে রোগীর পরে হাতে বলবেন। পাথর। আচ্ছা আচ্ছা। আচ্ছা বলেন, যখন বলছেন তখন বলেন, সমস্যা নেই। পাথরটা ওই রোগীর হাতে দিয়েছিলাম, দেওয়ার 2-3 মিনিটে কোনো প্রতিক্রিয়া শুরু হয় নাই। হ্যাঁ 2-3 মিনিট পর্যায়ে আস্তে আস্তে তার বিভিন্ন ধরনের শরীরের প্রতিক্রিয়াগুলো যখন হাতের মধ্যে জ্বলছে, হুম পরবর্তীতে তার যে সমস্যা, পায়ের সমস্যা, হুম পায়ে মাথায় বিশদ আকারে ব্যথা, এই ব্যথার হুম, দিকে কাতর হয়ে গেছে একেবারে, চিল্লাচিল্লি শুরু হ্যাঁ করে দিয়েছে। হ্যাঁ এরকমই প্রায় 1.5 ঘন্টা, 2.25 ঘন্টা তার হাতে এটা রাখছে, হ্যাঁ, তারপরে কমছে।
হ্যাঁ, একদম নেগেটিভ, একবারে টাইম লাগে, একবারে শরীরে সম্পূর্ণ চুষে লাগবে সব। বলা মানে আমি তো আমার তো ধারণা ছিল যে 10 থেকে 15 মিনিট নাকি হবে। এর হ্যাঁ মধ্যে হ্যাঁ মনে হয় হ্যাঁ এর শরীরে বিভিন্ন ধরনের প্রদাহ শুরু হয়ে গেছে, জ্বালাপোড়া, প্রথমে জ্বালাপোড়া শুরু হয়েছে, পরে ব্যথা, হ্যাঁ ব্যথার জন্যই হ্যাঁ। বড় বড় ডাক্তার, অথচ তার সময় মানে 100 টাকা পর্যন্ত দিয়ে গেল না। তোর লাস্ট মুহূর্তে কি হয়েছিল, পরে কি হয়েছে? ফয়সালা পরে তুলছে, পরে বলছি আবার আসছে, কালকে আবার আসবে। আচ্ছা আচ্ছা। আর পরে ওই পাথরটা লবণ পানি দিয়ে পানিটা টয়লেটে ফেলাছেন না? জি জি জি, ওই পাথরটা দিয়ে লবণ পানি দিয়ে পানিটা টয়লেটে ফেলাবেন, নাহলে কিন্তু ওর সমস্যা আবার পাবে। হ্যাঁ, 10 মিনিট পরে কিছুক্ষণ বসায় রাখবেন, বসায় রাখবেন, যতক্ষণ পর্যন্ত রোগীর স্যাম্পল বোঝা না যাবে ততক্ষণ পর্যন্ত হাত থেকে নামাবেন না। রোগীর স্যাম্পল বোঝা যাওয়ার পরে যখন বলবেন যে এখন আমি সুস্থ, তারপর হাত থেকে নেবেন। বুঝতে পারছেন পাওয়ারটা? জি উস্তাদ জি। হ্যাঁ, যদি কারো এইরকম কোনো পাথর দরকার হয় আমার সাথে যোগাযোগ করবেন, কিচ্ছু করা লাগবে না, শুধু পাথরটা হাতে দিয়ে বসে রাখবেন, সব সমাধান। ওটা যেটা কি পাথর? এটা একটা ক্রিস্টাল পাথর, মোমের মতো। ওটার সাথে কোনো মকটেল সেট করা? জি জি ওস্তাদ জি, জি। দারিদ্র কাটানোর জন্য কি উপায় আছে? খুব দারিদ্রতা অবলম্বন ঋণগ্রস্ত ব্যক্তিদের জন্য। দারিদ্রতা কাটানোর জন্য 1000 বার আজিজু পড়বেন, পরে পানিতে দম দিয়ে ওই পানিটা দিবেন তাকে খাইতে এবং তার বাড়ি ঘরে ছিটাইতে। আজকে ওই আজিজু পড়তে থাকবে সবসময়, তাকে আমলটা দিয়ে দিবেন, দারিদ্রতা কেটে যাবে। আর ওই যে একটা আমল বলছিলাম না, রাব্বি জিদনি আলমা ইয়া আজিজু ইয়া রাজ্জাকু, রাব্বি জিদনি আলমা ইয়া রাব্বি জিদনি আলমা ইয়া আজিজু, রাব্বি জিদনি আলমা ইয়া রাজ্জাকু, এটি পড়তে বলবেন। দরিদ্রতা ইনশাল্লাহ 1 মাসের ভিতরে চলে যাবে, 1 মাস করা লাগে না, কিন্তু এই আমলটা করতে পারলে সবচেয়ে ভালো। আপনি 1 সপ্তাহ করে দেখেন, আপনার পরিবর্তন হয়ে যাবে, 100% গ্যারান্টি, 100%। উস্তাদ জি আরেকটা কথা বলে গেছি, এই পাথর যখন 2-3 মিনিটে যখন করে কাজ করে না, তখন আমি বিসমিল্লাহ শরীফ 19 বার পড়ছি, 19 বার পড়ার পরে খুদিয়ার পরে ওদের কাজটা শুরু। হ্যাঁ, 19 বার আপনাকে বলে দিলাম, 19 বার অথবা 21 বার বিসমিল্লাহ বলে ফু দিতে হবে, জি জি জি, তাহলে মোয়াক্কেল সেট হয়ে যাবে। যে কোনো 3টা পাথর দিয়েছেন না, 3টার মধ্যে আপনি 19 বার পরে ফু দিবেন। আর আপনি একটা পাথর কিন্তু আমার কাছে পাবেন, সেটা এখন আমি পাইতেছি না, মনে কষ্ট নিয়ে না, আমি পাইতেছি না। আচ্ছা, আমি বিষয়টা নিয়ে আমি পরে কথা হবে। হ্যাঁ ইনশাআল্লাহ। ওস্তাদ জি, পাথরগুলো কি পেট ক্লোজে দিছেন? জি জি। আমি মনে করি আমি বিসমিল্লাহ শরীফের আমল করেছিলাম, বিসমিল্লাহ শরীফের আমল আমি হয়েছি, হ্যাঁ, এটা মক্কেল আছে। তাহলে ভালো, আপনি পাথরগুলো নিতে পারবেন, আপনি কাজ করতে পারবেন। আমি এমনি তুলার লোকের মাধ্যমে কাশপুরের মাধ্যমে এমনি হুজুরদেরকে ডাকি, মক্কেলদেরকে এমনি কিছু মক্কেল হাসিল করছি আল্লাহর রহমতে। যাক, আলহামদুলিল্লাহ, আমি কিছু করি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলিকান তালিকান এর মক্কেল হাসিল করছেন নাকি? জি জি, এটাও দ্বিতীয় আপডেট দিছি। মুফতি আবুল খায়ের হুজুরের কাছ থেকে দিচ্ছেন নাকি? জি জি। ওনার বিরুদ্ধে বর্তমানে ষড়যন্ত্র চলতেছে, জানেন? শুনছি কিছুটা ওস্তাদ জি। যাক, কোন বদনাম এখানে লাভ নাই। জি না, দোয়া চাই। ইনশাল্লাহ দোয়া থাকবে। আর কেউ আছেন, প্রশ্ন করবেন? পাথর কি আমরা পাবো না? পাবেন না, হাজার জীবন পাবেন, সমস্যা কি? 3টা পাথর দিচ্ছে উনি 10,000 টাকা করে দিয়েছে, জানেন?
ওনার আর কিছু করা লাগে না, শুধু পাথর দিয়ে কাজ করতে পারে 100%। এখন আমরা তো এটা শুনি না, আজকে শুনলাম, আমরা তো জানি না। তিনটা পাথর 10,000 টাকা হাদিয়া। ফায়দা কি হযরত? 10,200 টাকা। জিন জাদুর ক্ষেত্রে যাবতীয় রোগ যদি সম্পূর্ণ কাজকর্ম হচ্ছে না, বশীকরণ বিচ্ছেদ সব হয় 3টা পাথরের মাধ্যমে। আমরা জিন বিক্রি করি না, আমরা যে মানুষকে নগদে প্রমাণ দেখায় দেই। এখানে কোনো লোকানো কোনো কিছু নাই, প্রমাণ দেখবে তারপরে নেবে। এবং যারা নিচ্ছে তার কাছ থেকে আপনারা দেখবেন, তারপরে নেবেন যে আমি জিন ব্যবহার করি বই করি, আমি এটা পারি না, এটা দেই না করে। আমরা হাতে দেবো, আগে হাতে দিলে পরে আপনারা বুঝতে পারবেন যে জিনিসটা কি। তা আমি কই না কারোবার মৃত্যু, আমি বলি না, তারাই উচ্ছে করে নেয়, যারা উপকার পায় এরাই উচ্ছে করে ফোন দেয়, লেকচার ছাড়ে অযথা। আচ্ছা, এই প্রসঙ্গ বাদ দেন, এটা আমি বলবো না, আপনাদেরকে নেন। তার কি প্রশ্ন আছে সেটা বলেন। হযরত আমার একটা প্রশ্ন আছে, এই যে গণপ্রস্রাবের জন্য করণীয় কি? গণপ্রস্রাবের জন্য আপনি ওই যে আমরা তরকারির মধ্যে খাই ধনিয়া আছে না, জি। ধনিয়া খাবেন, 1 মিনিট 1 মিনিট করে ধনিয়া খাবেন, সারা মিনিট বিলে বিলে করে খাবেন, গণপ্রস্রাব ইনশাল্লাহ কন্ট্রোল হয়ে যায়। আর নিজে পরীক্ষিত এটা, জানেন ঠান্ডা লাগলে আমার নিজের গণপ্রস্রাব হয়, আমি দেখাইলে কন্ট্রোল হয়ে যায়। কি জিনিসটা ওস্তাদ জি? ধনিয়া। ও ধনিয়া। আচ্ছা ওস্তাদ জি, এর কথা আমার একটা মনে হলো যে অনেকের দিকে যৌন সমস্যা, এটার জন্য কি আছে হুজুর? যৌন সমস্যা কি? যৌন সমস্যা আছে কয়েক রকম আছে। একটা আছে বজভঙ্গ হয়ে গেছে, আরেকটা আছে সময় কম দেয়, আবার আরেকটা আছে অযথা দাঁত হয়। কোনটা? মানে একদম ধ্বজভঙ্গ আছে, আবার সময়ও কম, একদম স্ট্রং হয় না, এরকম একবার নয়ে পড়ে থাকে। এইগুলা শিখতে হলে আপনার পেট ক্লাসে আসতে হবে। জি ইনশাআল্লাহ। একদিন আমল করবেন, একদিন কাজ করবেন, প্রথম দিন থেকে দেখবেন ইনশাআল্লাহ কার্যকারিতা। এটা আজে বাজে তদবির দিয়ে মানুষের কাছে প্রচারটা দরকার নেই, যা দেবো একটাই দেবো। আজকে আপনার এটা বললাম, এটা করলেন, ওইলো না, পরে বলবেন যে ওই লোকের তদবির কাজ করে না। তো আমি 10টা না দিয়ে একটা দেই। ইনশাআল্লাহ ঠিক আছে। যে আমি নিজে একটু দরিদ্রতা, বর্তমানে দারিদ্রতার মধ্যে আছি, দোয়া করবেন হুজুর। হ্যাঁ, বুঝতে পেরেছি ইনশাল্লাহ। আমার পেট ক্লাস চলতেছে 3,100 টাকা, আর একটা ক্লাস চলতেছে 15,000 টাকা। 10টা ক্লাস গেছে, আরো 20টা ক্লাস আছে। যদি কারো ইচ্ছা থাকে ভর্তি হতে পারে, 10টা ক্লাস রেকর্ড পাবেন। জি ইনশাআল্লাহ চেষ্টা করবো হুজুর। তবে আশা করি কিছু পাবেন, হাতে কলমে জড়িয়ে পাবেন, হাতে কলমে জড়িয়ে শেখানো হবে। জি বলেন। দূরের রোগীর ক্ষেত্রে হাজিরার আমল যদি দিতেন, দূরের রোগী দেখার জন্য। দূরের রোগীর জন্য হাজিরা করতে হলে আপনার কিছু আমল করতে হবে। তো একটু যদি বলতেন। প্রতিদিন 1000 বার করে বিসমিল্লাহ পড়বেন, এভাবে 41 দিন করবেন। অথবা প্রতিদিন 3100 বার পড়বেন ইয়া জালালি ওয়াল ইকরাম, অথবা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, এটাও পড়তে পারেন। প্রতিদিন 3100 বার, এভাবে 41 দিন করতে হবে। 1,25,000 বার পড়তে হবে ইনশাআল্লাহ। এই নামে মুয়াক্কাল আপনি হাজির হয়ে যাবে। জি 3125 বার, তাহলে হ্যাঁ। তারপরে দেখবো কি করে? ওটা তো মানে 41 দিনের আমল ওস্তাদ জি। আপনি দেখতে পাবেন না, আপনার কাজ খোলা না হলে দেখতে পাবেন না। যদি ওনাদের সাথে আপনি সম্পর্ক ভালো করতে পারেন আস্তে আস্তে, তাহলে ইনশাল্লাহ আশা করি ওনাদের মাধ্যমে আপনার কাজ খোলা দেওয়ার ব্যবস্থা হয়ে যাবে। আপনি আগে হাসিল করেন, হাসিল করলে বুঝতে পারবেন। আপনি হাসিল করার পরে কেমনি কি করতে হবে আমার কাছ থেকে সম্পূর্ণ জানিয়ে নেবেন। যে আমাদেরকে কাজ খোলান যাবে, এটা তো আমার শক্তি না, এটা হলো যে আল্লাহর নিয়ামত। তবে চেষ্টা করব। আমার এখানে বড় ক্লাসের একজন ছাত্র আছেন, আল্লাহ যদি দান করেন ওনাদেরকে আমি দোয়া করি। আমি চেষ্টা করতেছি, বাদ বাকিটা উপরওয়ালা জানে।
তো কিছুটা স্যাম্পল ইনশাল্লাহ আমার ছাত্ররা দেখতেছে, বুঝতেছে, আশা করা যায় ইনশাল্লাহ। সবার কাছে দোয়া পাচ্ছি। আপনারা যদি কোনো প্রশ্ন থাকে আমি আবার লিঙ্ক দেবো, যদি প্রশ্ন না থাকে তাহলে বন্ধ বেরিয়ে যাবে। বলেন প্রশ্ন আছে কারো? যদি থাকে আমি লিঙ্ক দেবো। লিঙ্ক শেষ, 2 মিনিট আছে আর। যদি বলার থাকে আপনারা হ্যান্ড রাইজ করেন, দেখি কই জনের বাকি আছে, আমি আবার লিঙ্ক দিতে চাচ্ছি। হ্যান্ড রাইজ করেন, দেখি কারা কারা বাকি আছেন। নাই? ঠিক আছে, ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদি পার্সোনাল নক দিলে পাবো না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পাবেন। জি ইনশাআল্লাহ। আসরের পরে আমি নক দেবো উস্তাদি।